এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আলামিন মল্লিক। তোমাদের কথা দিচ্ছি, আমি যতগুলো অঙ্ক করাবো সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পারবে যদি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। তো চলো মেন আলোচনায় ফিরে যাওয়া যাক। আজকে অনুপাত ও সমানুপাত নিয়ে আমি তোমাদের আলোচনা করব। অনুপাত ও সমানুপাত খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পুলিশ বলো, সিজিএল, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে আমি মনে করি। তাই তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো দেখো, এখানে কি বলা আছে, a to b সমান সমান 2:3, b to c সমান সমান 4:5 হলে a to b to c এর মান কত? তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে নিচ্ছি এখানে a to b সমান সমান 2:3, b to c সমান সমান 4:5। তাহলে কার মান চেয়েছে না a to b to c, এটাও লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে b to c। এখানে তোমরা লক্ষ্য করবে কার সঙ্গে কার গুণ করছে, এটা মাথায় রাখবে, তাহলে এই অঙ্ক তোমাদের জল ভাতের মতো হয়ে যাবে। আমি কথা দিচ্ছি। দেখো, a এর মান বের করার সময় কার সঙ্গে কার গুণ করলাম না 2 এর সঙ্গে 4 গুণ করলাম, তাহলে 4 দুগুণে 8। ইজ টু b এর মান বের করার সময় কার সঙ্গে কার গুণ করলাম না 3 এর সঙ্গে কার 4 এর, 3 এর সঙ্গে 4 এর, তাহলে 3 4 12। ইজ টু c এর মান বের করার সময় কি করলাম 3 এর সঙ্গে 5, 3 এর সঙ্গে 5, তাহলে 3 5 15। এই প্যাটার্নটা তোমরা যদি ফলো করো সমস্ত অঙ্ক এই টাইপের খুব সহজে বের করে নিতে পারবে। এই যে একটা প্যাটার্ন দেখো, এটা যদি 2 দিয়ে আমরা ভাঙি বা ভাগ করি তাহলে 15 যাচ্ছে না। এটা 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 8 যাচ্ছে না। মানে কোনো সংখ্যা দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করা যাবে না, সেহেতু এটাই অ্যান্সার হবে। দেখো, আমাদের অ্যান্সার মিলে গেছে 8:12:15। এখানে অ্যান্সার কি আছে 8:12:15। দেখো, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বেরিয়ে গেল। চলো নেক্সট অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি বলছে, a to b সমান সমান 1:2, b to c সমান সমান 3:4, c to d সমান সমান 5:6 হলে a to b to c to d এর মান কত? আগের অঙ্কটাতে কি চেয়েছিল, এত দূর পর্যন্ত চেয়েছিল, এক্সট্রা ডি এর মান চেয়েছে। এবার দেখো, ঠিক সেম একই রকম ভাবে a is to b সমান সমান কত 1:2 আমি লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। b is to c সমান সমান 3:4, c is to d সমান সমান কত আছে 5:6, তাহলে c is to d সমান সমান 5:6। প্রথমের অঙ্কতে আমরা কি করেছিলাম না ফার্স্টের সংখ্যাগুলোকে সব গুণ করে দিয়েছিলাম। দেখো, ফার্স্টের সংখ্যা কি কি আছে, প্রথমে এটা আমি লিখে নিই তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। a is to b is to c is to d এর মান বের করতে বলেছে। তাহলে প্রথমের সংখ্যা কি কি আছে, 1 আছে, 3 আছে আর 5 আছে। এটা সর্বপ্রথমে গুণ করে দিবা। এর মান বের করছি আমি এখন আপাতত। 1 গুণিত 3 গুণিত 5 গুণিত 5। এখানে ইস্টু আছে, ইস্টু দিয়ে দাও। সমস্যার বিষয় হচ্ছে তোমাদের কনফিউশন হতে পারে। এটা প্রথম অঙ্কতে কি করেছিলাম, এটার সঙ্গে এটা গুণ করেছিলাম, আপাতত সেটাই করে দাও সেম ভাবে। তাহলে 2 আর 3 এর গুণ করলাম, তারপরে কি আছে 5 গুণিত 5 গুণ করে দাও। তারপরে c এর মান বের করার সময় কি করব আমরা, c এর মান বের করার সময় 2 গুণিত 4, 2 গুণিত 4 গুণিত 5। তোমাদের এখানে একটু সমস্যা হতে পারে, কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নিও কার সঙ্গে কার গুণ করলাম। এই c এর মান বের করার সময় তোমাদের একটু সমস্যা হতে পারে, সেই জন্য বলে রাখলাম যে একটু ভালো করে দেখে নিও কার সঙ্গে কার গুণ করছি। দেখো, 2 এর সঙ্গে 4, 4 এর সঙ্গে 5। আর d এর মান বের করার সময় খুবই সহজ। আমরা লাস্টে কি করেছিলাম যে লাস্টের সংখ্যাগুলোকে গুণ করেছিলাম, লাস্টের সংখ্যাগুলো, সেই জন্য এখানে কি করবে লাস্টের সংখ্যাগুলোকে গুণ করে দিই। তাহলে এখানে লাস্টের সংখ্যা কি কি আছে, 2 লিখলাম গণিত 4 লিখলাম গণিত 6, বাস। এবার গুণ করে দাও, 3 × 1 = 3, 3 × 5 = 15,
15 ইজ টু 3 দুগুণে 6, 5 6 30, 30 লিখে দিলাম, ইজ টু 4 দুগুণে 8, 5 আসছে 40, 40 বসিয়ে দিলাম। এখানে কি আছে, 4 দুগুণে 8, 6 আসছে 48, 48। এই প্রত্যেকটা সংখ্যাকে, কোনো সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাবে না, কোনো একটা সংখ্যা দিয়ে, সেই জন্য এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো আমাদের অ্যান্সার মিলে গেছে। দেখো এখানে 3 অঙ্কটা কি বলছে, x অনুপাত y সমান সমান 2 অনুপাত 3 হলে 2x প্লাস 3y অনুপাত 2x প্লাস 5y এর মান চেয়েছে। তাহলে এর মান তোমাদের মনে হতে পারে এই অঙ্কটা অনেক কঠিন, কিন্তু দেখো খুব সহজ ট্রিক্সে আমি করানোর চেষ্টা করছি তোমাদেরকে, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো এখানে x আর y এর মান বের করলে অঙ্কটা খুব সহজভাবে করা যাবে। দেখো x সমান সমান কত আছে, এখানে 2 আছে, 2 বসিয়ে দিলাম। y সমান সমান এখানে কত আছে, 3 আছে, 3 বসিয়ে দিলাম। এবার এটা তোমরা বসিয়ে দাও, 2x যার মান চেয়েছে তোমরা সেটা এখানে বসিয়ে দাও, তাহলে তোমাদের বোঝার অনেক সুবিধা হবে। 2x প্লাস 3y ব্র্যাকেট ক্লোজ ইজ টু 2x প্লাস 5y। তোমাদের বোঝার সুবিধার্থে হয়তো একটু বড় হবে, কিন্তু পরীক্ষার সময়তে দেখবে তোমরা মনে মনে এক লাইনের মধ্যে করে নিতে পারবে এই অঙ্কটা বোঝার পর। ঠিক আছে, অঙ্কটা দেখো ভালো করে। এখানে 2 বসিয়ে দিলাম, x এর মান আমরা কত পেয়েছি না 2, তাহলে গুণিত 2 প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, 3 আছে 3 বসিয়ে দিলাম, y এর মান কত পেয়েছি না 3 পেয়েছি, তাহলে গুণিত 3 বসালাম, ব্র্যাকেট ক্লোজ ইজ টু 2 আছে 2 বসিয়ে দিলাম, x এর মান কত পেয়েছি 2, তাহলে গুণিত 2 বসালাম, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, এখানে 5 আছে 5 বসিয়ে দিলাম, এখানে y এর মান কত পেয়েছি আমি 3 পেয়েছি, তাহলে 5 গুণিত 3। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক খুব সহজ হয়ে গেল। এবার গুণ করে দাও, 2 দুগুণে 4 প্লাস 3 তিরিখে 9 ইজ টু 2 দুগুণে 4 প্লাস 3 5 15। তাহলে 9 আর 4 যদি যোগ করো তোমরা কত হবে না 13 হবে, ইজ টু আছে, ইজ টু বসিয়ে দাও, 15 আর 4 যোগ করলে কত হবে না 19 হবে। দেখো এখানে 13 অনুপাত 19, এটা অ্যান্সার হয়ে গেল। দেখো অ্যান্সার মিলে গেছে। দেখো 4 নম্বরের অঙ্ক a is to b সমান সমান 2 is to 3 এবং b is to c সমান সমান 4 is to 5 হলে a স্কয়ার is to b স্কয়ার is to bc এর মান কত, এটার মান চেয়েছে। তাহলে প্রথমকার অঙ্কটা আমরা কি করেছিলাম, 1 নম্বরের অঙ্কতে a is to b is to c এর মান বের করেছিলাম। ঠিক সেম অঙ্ক এখানে দিয়েছে, কিন্তু একটু উল্টো ভাবে দিয়েছে, মানে অঙ্কটা আমি যখন করবো তখন বুঝতে পারবে একই টাইপেরই অঙ্ক। তোমরা দেখো কিভাবে আমি করি, a is to b সমান সমান 2 is to 3, b is to c, b is to c সমান সমান 4 is to 5। তাহলে এখানে a is to b is to c এর মান বের করলে অঙ্কটা অনেক সহজভাবে করা যাবে। সেই জন্য আমি কি করলাম, a is to b, b is to c এর মান বের করবো প্রথমে, তাহলে এটা অটোমেটিক বেরিয়ে পড়বে। দেখো a এর মান কি বলেছিলাম আমি, ফার্স্টের সংখ্যার সঙ্গে গুণ করতে হবে। ফার্স্টের সংখ্যা কে কে আছে না 2 আছে 4 আছে, তাহলে 2 এর সঙ্গে কি করব 4 এর গুণ করব, তাহলে কত হবে 4 দুগুণে 8, 8 হয়ে গেল এর মান। ইস্টু আছে ইস্টু বসিয়ে দিলাম। b এর মান কত, b এর মান হচ্ছে 3 এর সঙ্গে 4 গুণ করতে হবে, তাহলে 3 4 12। প্রথম কলম করতে এই টাইপেরই করেছিলাম, মনে করে দেখো একটু, তাহলে বুঝতে পারবে। c এর মান কি করেছিলাম, লাস্টের সংখ্যাগুলো গুণ করেছি। লাস্টের সংখ্যা কি আছে 3 আর 5, তাহলে 3 আর 5 গুণ করে দেবো আমরা, ইস্টু 3 5 15। তাহলে এই যে প্যাটার্ন প্রথমে তোমাদেরকে শিখিয়েছিলাম, সেম প্যাটার্ন এই অঙ্কে প্রয়োগ হচ্ছে। দেখো তাহলে এর মান বেরিয়ে পড়লো, বি এর মান বেরিয়ে পড়লো, সি এর মান বেরিয়ে পড়লো। এবার যে আসল মানটা আমাদের কাছে চেয়েছে এটা টুকে ফেলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a স্কয়ার ইজ টু বি স্কয়ার ইজ টু বি সি। তাহলে a এর মান কত পেয়েছেন 8, 8 এর স্কয়ার, 8 এর স্কয়ার। বি এর মান কত পেয়েছিলাম 12, 12 এর স্কয়ার বসবে এখানে, ইজ টু বি এর মান কত না 12 আর সি এর মান কত 15 গণিত 15। তাহলে 8 এর স্কয়ার মানে কি 28 কে 64 ইজ টু 12 এর স্কয়ার মানে কি 12 12 144 ইজ টু 12 কে 15 দিয়ে গুণ করলে 180 হবে,
180 এখানে বসিয়ে দাও। এটা কাটাকাটি করলে 4 দিয়ে কাটবে, দেখো 4 ষোলো 64, 4 36 144 ইজ টু 4 45 180। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দরভাবে তোমাদেরকে অঙ্কের অ্যান্সার বের করে দিলাম। সহজ ট্রিক্স। এতগুলো লাইন তোমাদেরকে অবশ্যই লিখতে হবে না, কারণ অঙ্ক যখন ভালো করে বুঝে যাবে তখন তোমরা মনে মনে কয়েক লাইনের মধ্যে করে নেবে। দেখো অ্যান্সারটা মিলে গেছে। তবে নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো 5 অঙ্কটা কি বলছে, 4x - 3y is to 2x + 3y = 1:3 হলে x is to y এর মান কত, এর মান চেয়েছে। এর মান বের করতে হলে তোমাদেরকে প্রথমে একটা জিনিস শিখাই আমি। 2:3 এই জিনিসটাকে আমি আর এক রকম ভাবে লিখতে পারি, মানে দুটোই একই কিন্তু দুই রকম ভাবে লেখা যায়। যেমন 2:3 মানে 2/3 লিখতে পারি। ঠিক তার অনুরূপ ভাবে আমি এটাকে 4x - 3y by 2x plus 3y = 1:3 আছে, সেই জন্য 1/3 লিখতে পারি। ঠিক এইরকম ভাবে দেখো এবার সমাধানে যেটা নিয়ম, কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 4 এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12, x আছে x বসিয়ে দিলাম, মাইনাস 3y এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9, y = 2x এর সঙ্গে 1 গুণ করলে 2x হবে, প্লাস 3y এর সঙ্গে 1 গুণ করলে 3y হবে। এবার x গুলোকে সমানের এই পারে নিয়ে আসবো। এখানে কি আছে 12x বসিয়ে দিলাম, সমানের ওই পারে আছে যেহেতু 2x, সেহেতু এই পারে নিয়ে আসবো। তাহলে এখানে প্লাস আছে, কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, তার মানে এইদিকে আসলে মাইনাস চিহ্ন হবে। তাহলে 2x = এখানে 3y আছে, 3y বসিয়ে দিব, সমানের ওই পারে y গুলোকে নিয়ে যাবো, সেই জন্য কি করতে হবে না মাইনাস আছে, এখানে প্লাস চিহ্ন হবে, তাহলে 9y হবে। = 12 প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, 12 মধ্যে 2 বাদ দিলে 10x হয়। 10x = এখানে 9 এর মধ্যে 3 যোগ করলে কত হবে, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করতে হবে, 9 এর মধ্যে 3 যোগ করলে হচ্ছে 12 হবে, 12y। তাহলে x বাই এই ওয়াইটা যদি নিচে নামিয়ে দিই = 12 উপরে হবে, আর তলাতে এই 10টা 12 তলায় চলে যাবে। তাহলে এটা যদি হয় x বাই y, তাহলে x is to y লিখতে পারি। এটা তোমাদেরকে প্রথমে শিখেছিলাম। 12/10 মানে 12 is to 10 লিখতে পারি। এটা 2 দিয়ে ভাগ হবে, দেখো 2 দিয়ে 6 × 12, 5 × 10, এটাই অ্যান্সার। অ্যান্সারটা মিলে গেছে, 6:5 6:5। দেখো 6 অঙ্কটা একটু অন্য টাইপের। কি বলছে ভালো করে শোনো। 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তাহলে উভয় পদের সঙ্গে মানে 2 এর সঙ্গে কত যোগ করলে আর 5 এর সঙ্গে কত যোগ করলে, এই উভয় দুটো পদের সঙ্গে কত যোগ করলে অনুপাত দুটি 3:4 হবে। তাহলে এখানে আমি 2 এর সঙ্গে যদি x যোগ করি is to 5 এর সঙ্গেও যদি আমি x যোগ করি, এই দুটো পদের সঙ্গে যোগ করলাম কি x, 2 + x মানে 2 এর সঙ্গে x যোগ করলাম, 5 এর সঙ্গে x যোগ করলাম, তাহলে সমান কত হবে 3:4। মানে এই পদের সঙ্গে কোন একটা সংখ্যা যোগ করলে সমান এই অনুপাতটা হবে, সেই জন্য সমান এই অনুপাতটা লিখলাম। তাহলে এবার কি করব, 2 + x বাই 5x 5 + x = 3/4। তাহলে কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে 2 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে না 4 × 2 = 8, প্লাস x এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 4x = 3 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 3 × 5 = 15, প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, 3 এর সঙ্গে x গুণ করলে 3x = x গুলোকে সমানের এই পারে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে 4x এই আছে বসিয়ে দিলাম, প্লাস 3x, তাহলে সমানের এই পারে আনতে গেলে -3x বসবে, = 15 আছে 15 বসিয়ে দিলাম, প্লাস 8 আছে তাহলে ওই পারে গেলে -8 হবে, = 4x এর মধ্যে 3x বাদ দিলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে 4x এর মধ্যে 3x বাদ দিলে শুধু অনলি x থাকবে। x = 15 এর মধ্যে 8 যদি বাদ দিই তাহলে কত থাকবে 7 থাকবে। তাহলে x এর মান কত বের হলো 7।
তাহলে অ্যান্সার হবে কত? 7। উভয় পদের সঙ্গে 7 যোগ করলে আমাদের এই অনুপাতটা হবে। দেখো 7-এর অঙ্কটা তোমরা প্রথমে ভালোভাবে পড়ে অঙ্কটা বোঝার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো দুটি সংখ্যার অনুপাত 3:2, সংখ্যা দুটি উভয় পদ থেকে 4 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 5:3। সংখ্যা দুটি কি কি? আগে অঙ্ক যেটা করলাম সেটা একটা অনুপাত দেওয়া ছিল এবং উভয় পদের সঙ্গে কত যোগ করলে, কিন্তু কত যোগ করলে সেটা দেওয়া ছিল না, কিন্তু এবার দেওয়া আছে কত বিয়োগ করলে, মানে 4 বিয়োগ করলে, মানে 4 এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট সংখ্যা ধরে নিব কত? ফার্স্ট সংখ্যা কি আছে? 3 আছে, তাহলে 3x ধরে নিলাম। আর সেকেন্ড সংখ্যা কি আছে? 2, তাহলে 2x ধরে নিলাম। তাহলে এখানে 3x এর সঙ্গে কি মাইনাস করতে বলেছে? না 4 মাইনাস করতে বলেছে। তাহলে 4 মাইনাস করলাম বাই 2x এর সঙ্গে, মানে উভয় পদের সঙ্গে 4 মাইনাস, সেই জন্য 3x এর সঙ্গে 4 মাইনাস করলাম। আর 2x এর সঙ্গে কি মাইনাস করব? 4 মাইনাস 4 লিখে দিলাম। সমান সমান অনুপাত দুটি কি হবে? 5:3 সমান সমান 5/3। তাহলে এবার সমাধান করব কোনাকুনি গুণ। তাহলে 3x এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9x মাইনাস 3 4 12 সমান সমান 2x এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 5 গুণে 10x মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। 4 5 20 সমান সমান x গুলোকে সমানের এই পারে আনবো। সেই তাহলে কি করতে হবে? 9x আছে, 9x আমি বসিয়ে দিলাম সমানের এই পারে, যেহেতু আছে 10x প্লাস 10x আছে, তাহলে সমানের এই পারে আনতে গেলে কি করতে হবে? মাইনাস 10x সংখ্যাগুলো কি করব? সংখ্যাগুলো সমানের ওই পারে বসিয়ে দেবো। তাহলে মাইনাস 20 আছে, মাইনাস 20 এখানে বসিয়ে দেবো। সমানের এই পারে যেহেতু মাইনাস 12 আছে, সেহেতু ওই সমানের ওই পারে করতে গেলে কি হবে? মাইনাসের জায়গাতে প্লাস হয়ে যাবে, 12 আছে 12 বসে যাবে। সমান সমান এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। 10x এর মধ্যে 9x বাদ দিলে কত থাকে? x থাকে। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে যে কোন সংখ্যাটা বড়, 9x না 10x? নিশ্চয়ই 10x। 10x এর আগের চিহ্ন কি আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন এখানে বসে যাবে, দিয়ে x হবে। সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 20 মধ্যে 12 বাদ দিলে কত থাকে? 8 থাকে। কিন্তু কোন সংখ্যাটা বড়? না 20। 12 থেকে 20 নিশ্চয়ই বড়। তার আগের চিহ্ন কি আছে? মাইনাস, মাইনাস এখানে বসে যাবে। 20 মধ্যে 12 বাদ দিলে 8 থাকে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান কত পেলাম? 8। কোশ্চেনে চেয়েছে সংখ্যা দুটি কি, তাহলে এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি পেয়েছিলাম? একটা পেয়েছিলাম 3x, তাহলে 3x এর মান পেয়ে গেছি। x এর মান কত? 8, তাহলে গণিত 8 সমান সমান 3 8 24। একটা সংখ্যা বেরিয়ে গেল। দ্বিতীয় সংখ্যা কি? 2x, তাহলে এখানে 2x বসাবো আমি। এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা। আর সেকেন্ড সংখ্যা 2x বসিয়ে দিলাম। তাহলে 2 গণিত x এর মান কত পেয়েছি? 8, তাহলে 8 দুগুণে সমান সমান 16। তাহলে সংখ্যা দুটি কি? 24 আর 16। দেখো অ্যান্সারে 24 আর 16 দেওয়া আছে, তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। সংখ্যা দুটি কি? 24 16। 8 অঙ্কটা কি বলেছে দেখো? 3 ও 27 এর মধ্য সমানুপাতি কত? এটার একটা শর্ট ফর্মুলা আছে, রুট ওভার দিয়ে করতে হবে। তো দেখো রুট ওভার দিয়ে আমরা করছি, তাহলে মধ্য সমানুপাতি বেরিয়ে যাবে। রুট 3 গণিত 27 সমান সমান 3 কে 27 দিয়ে গুণ করলে কত হবে? 3 7 21 এর 1 হাতে থাকে 2, 3 গুণে 6 7 8 81। 81 বর্গমূল কত হবে? বর্গ কত হবে? 9 9 81। দেখো 1 সেকেন্ডে অ্যান্সারটা বেরিয়ে পড়লো। মধ্য সমানুপাতি কত হবে? না 9। অ্যান্সার মিলে গেছে 9। এইরকম যদি অঙ্ক এক্সামে আসে তাহলে তোমরা খুব সহজে একটা ট্রিক্সে এর অ্যান্সার বের করে নিতে পারবে। দেখো অঙ্কটা করছি আমি। প্রথমে এটা টুকে নাও তোমাদের সুবিধার্থে। 4a সমান সমান 3b সমান সমান 12 c। এটা টুকে নিলাম। কার মান বের করতে বলেছে? না a is to b is to c। এটা আমি লিখে নিই, a is to b is to c। এর যখন মান বের করবা তখন কি করবা? এটা বাদ রাখবা, দিয়ে কি করবা? 3 এর সঙ্গে 12 গুণ করে দিবা। 3 12 36। 36 বি এর যখন মান বের করবো তখন বি বাদ দিব, তখন 4 12 48 is to 48।
আমি যখন সি এর মান বের করবো তখন এটা বাদ রাখবো, সি এর মানটা বাদ রাখবো, তখন 3 4 12 ইজ টু 12। তাহলে এটা আমি যদি কাটাকাটি করি তাহলে কত হবে, ছোট ছোট করে ভাঙা তোমাদেরকে শেখায় প্রথমে। তাহলে এটা 2 দিয়ে ভাঙলে, তাহলে 2 দিয়ে ভাঙবে কত, 2 কে 2, 8 2 16, 18 2 36, 2 2 4, 4 2 8, 24 2 48 ইজ টু 6 2 12। এটাকে কয় দিয়ে যাবে, এটাকেও দেখো 3 দিয়ে দাও, 3 6 18 ইজ টু 3 8 24 ইজ টু 3 2 6। এটাকেও দেখো 2 দিয়ে যাবে, 3 2 6 ইজ টু 4 2 8 ইজ টু 2 কে 2। দেখো অ্যান্সার মিলে গেছে, 3 ইজ টু 4 ইজ টু 1, 3 ইজ টু 4 ইজ টু 1। কিন্তু তোমাদেরকে এইভাবে ভাঙাটা আমি শিখালাম, ঠিক আছে, এতটা লাইন করার প্রয়োজন নেই, মানে কত দিয়ে যাবে এটা তোমরা অনুমান করে নিবে যে একটা লাইনে এই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। দেখো 10 অঙ্কটা আগের অঙ্কর মতোই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। 2p সমান সমান 3q সমান সমান 5r এবং p প্লাস q প্লাস r সমান সমান 6200 হয়, তাহলে p এবং q এর পার্থক্য কত? আমরা সেম ভাবে করার চেষ্টা করি। দেখো 2p সমান সমান 3q সমান সমান 5r। p আর r এর পার্থক্য চাইছি, তাহলে p is to q is to r এর অনুপাত আমরা বের করে নিই, তাহলে অঙ্কটা করতে সহজ হবে। তাহলে প্রথমে কি বলেছিলাম আগের অঙ্কতে, p বের করার সময় p এর মানটা ধরবো না, তাহলে 3 এর সঙ্গে কার গুণ করতে হবে 5, 3 5 15 বসে এখানে is to q এর মান বের করার সময় q টা ধরবো না, তাহলে 5 এর সঙ্গে 2 এর গুণ করতে হবে 5 2 10 is to বসিয়ে দেবো। r এর মান বের করার সময় এটা লিখবো না, তাহলে 3 2 6। তাহলে p is to q is to r সমান সমান 15 is to 10 is to 6 বেরিয়ে গেল। এখানে কি বলেছে, p প্লাস q প্লাস r সমান সমান 6200। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, p প্লাস q প্লাস r যদি আমরা যোগ করি তাহলে 15 আর 10 25 আর 6 31 পাচ্ছি। কিন্তু অঙ্কে কি বলেছে, p প্লাস q প্লাস r এই তিনটে যোগ করে 6200 পেয়েছি, কিন্তু আমরা কি পাচ্ছি না 31 পাচ্ছি। এই দুটো যোগ করে 15 প্লাস 10 প্লাস 6 যোগ করে সমান সমান 31। ঠিক আছে, আমরা যেটা পেলাম সেটা তুমি এটা উপরে বসিয়ে দাও, যেটা দেওয়া আছে সেটা উপরে বসিয়ে দাও, 6200 প্লাস 31 আমরা যেটা পেলাম নিচে বসিয়ে দিলাম। এখানে কি বলেছে, গণিত p এবং q এর পার্থক্য, p এর মান কত না 15 আর r এর মান কত না 6। তাহলে পার্থক্য মানে কি, বিয়োগ, মানে 15 থেকে 6 বাদ দিলে কত থাকে, 9 থাকে, পার্থক্য মানে বিয়োগ 9 বসিয়ে দিলাম। তাহলে 31 দুগুণে 62, দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে এখানে সমান সমান কত হবে, 9 দুগুণে 18 বসিয়ে দিলাম, দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে এর পার্থক্য কত, তাহলে p আর q এর পার্থক্য হচ্ছে 1800। এটাই আনসার। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা অনেক শর্ট হয়ে গেল, পরবর্তীকালে ম্যাথের বিভিন্ন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তবে প্লিজ আমার এই অঙ্কগুলো দেখে তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।